হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, বিগ আপডেট, একদম অফিসিয়াল আপডেট এটা তোমাদেরকে দেব। চাকরির বয়সসীমা এক ধাক্কায় ৪৫ বছর। এর আগে একটা তোমাদের শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের বয়সসীমা মানে আপার এজ লিমিটটা ৪৫ বছর বাড়িয়ে দেবেন। তো সেই জায়গাটার অফিসিয়াল আপডেট আজকে এলো এবং এটা ১১ই মে থেকে কার্যকর হয়ে গেছে অলরেডি। এর ব্যাপারটা কি হয়েছে না হয়েছে আমি সব কিছুটা ডিটেলস বলবো। কারা কারা সুযোগ পাবেন, কোথায় কোথায় নিয়োগ হলে কত বছর পর্যন্ত এই সুযোগ সুবিধাটা থাকবে। এই যে গ্রুপ এ ৪১ বছর পর্যন্ত, গ্রুপ বি ৪৪ বছর, গ্রুপ সির ক্ষেত্রে হলে ৪৫ বছর। যদি এই গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো স্ট্যাচুটরি বডি থেকেও নিয়োগ হয় সেক্ষেত্রেও এখানে অনেক কিছু আপডেট তোমাদেরকে করে দেওয়া হয়েছে নতুন নোটিফিকেশানে। তো চলো একবার দেখে নেব। তার আগেই তোমাদেরকে আমি অরিজিনাল নোটিফিকেশানটা দেখাই। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, নবান্ন। এখানে তোমার পুরো ডিটেলস রয়েছে, কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, কাদের ক্ষেত্রে কোন বয়স কি প্রযোজ্য হবে না হবে, ডেটেড 16 মে। এবং এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এটা দিস নোটিফিকেশন শ্যাল বি ডিমড টু হ্যাভ কাম ইন টু ফোর্স উইথ এফেক্ট ফ্রম 11th মে 2026। এবার আমি ব্যাপারটা বলে দিচ্ছি কেন 11th মে বলেছে বা কবে থেকে কি হবে না হবে, কতদিন পর্যন্ত থাকবে। ডিটেলস নোটিফিকেশনের যেটা সারমর্ম সেটা হচ্ছে এটা: পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতে নতুন বয়সসীমা কার্যকর হয়ে গেছে ১১ মে থেকে। গ্রুপ এ পদের মানে ইভেন তোমরা যারা যারা WBCS এর ক্ষেত্রে গ্রুপ এর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তারা এখন ৪১ বছর বয়স পর্যন্ত প্রস্তুতি নিতে পারবে। ৪১ বছর বয়স পর্যন্ত। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যদি আগে থেকেই কোনো পোস্টে বয়সসীমা এই ৪১ বছরের বেশি থাকে, গ্রেটার দ্যান ৪১ থাকে, তাহলে সেটা আগের মতোই থাকবে, কমানো হবে না। কি বললাম আরো একবার বলে দিই, যদি আগে থেকেই ধরো কোনো একটা পোস্টে বয়সসীমা ৪১ বছরের বেশি থাকে সেক্ষেত্রে সেটা আগের মতোই থাকবে, সেক্ষেত্রে কমানো হবে না। সুতরাং এটাও একটা ভালো। আর যেটা ধরো ছিল মোটামুটি ৩৬ বছর সেটা এখন হয়ে গেল ৪১ বছর। এই গ্রুপ বি এর ক্ষেত্রে ৪৪ বছর বয়স পর্যন্ত হবে। এটা কিন্তু জেনারেল কাস্টদের জন্য বলা হচ্ছে। এবার ধরো এর ওপর SC ST তাদের তো আবার এজ রিল্যাক্সেশন থাকছেই। গ্রুপ সি যারা আছে তাদের ক্ষেত্রে ৪৫ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ সীমা থাকবে। ওকে, গ্রুপ সি এবং ডি দুটোর ক্ষেত্রেই এটা ৪৫ বছর করা হয়েছে। আচ্ছা, এবারে এই জায়গাটা আমি বলে দিই। ধরো WBPSC বহির্ভূত নিয়োগের বয়স সীমা ৪৫ বছর, এটাও মেনশন করা হয়েছে নোটিফিকেশনে। মানে ধরো স্টেট স্ট্যাচুটরি বডি যদি হয়, কোনো গভর্নমেন্ট কোম্পানি যদি হয়, এছাড়া লোকাল অথরিটিজ যদি হয় সেক্ষেত্রে, এবং WBPSC দিয়ে যদি সেটা না হয়ে অন্যভাবে হয় তাহলেও সেক্ষেত্রে মানে এই ঊর্ধ্ব বয়স সীমাটা থাকবে। মানে সর্বোচ্চ বয়স সীমা কিন্তু ৪৫ বছর থাকবে, 45 ইয়ার্স এখনো পশ্চিমবঙ্গে যে কোনো চাকরিতে। মানে এরপরে এখানে একটাও মানে তোমাদের বলে দিই, ধরো সামনে তোমাদের ভবিষ্যতে যদি পঞ্চায়েতটা খুব তাড়াতাড়ি বেরোবে, আমার মনে হয় কালকে এই ব্যাপারে একটা নতুন আপডেট এসেছে, সেটাও তোমাদের একটা শর্টে বলে দেবো। এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের হবে একদম, ঠিক আছে। পৌরসভা, তারপর কিছু বোর্ড আছে, কর্পোরেশন, এইসব যে জায়গাগুলো সেগুলো কিন্তু এইভাবেই তোমাদের সমস্ত বয়সসীমা থাকবে। এটা যেহেতু ১১ই মে থেকে কার্যকর হয়েছে সেই জন্য এর আগে যা যা নোটিফিকেশন ধরো দিয়েছে সেই নোটিফিকেশনগুলো কিন্তু আর এইভাবে বয়সসীমা অনুযায়ী হবে না, কেননা এটা বলে দেওয়া হয়েছে ১১ই মে কার্যকরে। বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে ১৬ই মে, আর রেট্রোস্পেকটিভ এফেক্ট ১১ই মে, যেটা আগে থেকেই হয়। তোমাদের একটু দুদিন আগে বলেছিলাম যখন সেই টেট বিলটা নিয়ে আলোচনা করেছিলাম যে রেট্রোস্পেকটিভ এফেক্ট মানে কি জিনিস। যাই হোক, তো এটা ১১ই মে ২০২৬-এর পর থেকে যে কোনো চাকরি নোটিফিকেশন বেরোলে তোমরা এই এজ লিমিট পাবে। আর অনেকের একটা প্রশ্ন ছিল যে স্যার এইটা কি ১ বছরের জন্যই থাকবে বা ২ বছরের জন্যই থাকবে, নাকি পরে যত বছর এখন নোটিফিকেশন বেরোবে ততদিন এখন মানে আমাদের এরকম এজ লিমিটটা থেকে যাবে আর কি। তো সেক্ষেত্রে একটা তোমাদেরকে বলবো, দেখো এ ব্যাপারে নোটিফিকেশনে কোনো মেনশন করা নেই। সুতরাং যতদিন না আবার নতুন নোটিফিকেশন বার করে এটাকে কমানো হচ্ছে ততদিন তোমরা এখন এটা পেয়ে যাবে। আর যেহেতু পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীরা
অ্যাফেক্টেড হয়েছে লাস্ট 4-5 বছর ধরে বিশেষ করে। তাই আমার মনে হয় এটা এখন তোমাদের এটা কন্টিনিউ চলবে, ঠিক আছে, এটা তোমাদের কন্টিনিউ চলবে। এখন তোমরা ভালোভাবে এবার লেগে পড়ো প্রিপারেশনে। যারা যারা একটু হাল ছেড়ে দিয়েছে বা হতাশ হয়ে গিয়েছিলে যে আমার তো বয়স পেরিয়ে গেল, আমি আর দিতে পারবো না পরীক্ষা, তো সেক্ষেত্রে আমার কি হবে, তারা অবশ্যই করো। দেখো পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, একদম দেরি না করে ভালোভাবে করো। এবং তোমাদেরকে আমি এটা 100% অ্যাসিউরেন্স দিয়ে বলছি, এবারের রিক্রুটমেন্ট কিন্তু খুব স্বচ্ছভাবে হবে, কোনো রকম এর মধ্যে দুর্নীতি থাকবে না, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 100% স্বচ্ছভাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তাই কোনো রকম নেগেটিভ চিন্তা না করে তোমরা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যে যার মতো করে নাও। আমাদের একটা ব্যাচ, এটা 2 জুন থেকে স্টার্ট হবে, তোমরা চাইলে এটাতেও যুক্ত হতে পারো। এখানে একটা প্রথম 5 দিনের জন্য অফার রয়েছে 750। এই ব্যাচের ডিটেলস আমি তোমাদেরকে আজকে কালকে মানে 9টার সময়, সকাল 9টার সময় তোমাদেরকে একটা আপডেট দেবো, সেখানে এই ব্যাচটা সম্পর্কে ডিটেলস বলবো। এটা ছাড়াও তোমরা যারা যারা এই চ্যানেলের সাথে জড়িয়ে আছো তারা জানো WBPSC মিসলেনিয়াসের প্রিলিমস ফাউন্ডেশন ব্যাচ তোমাদের চলছে। এছাড়া WBP কেপির ফাউন্ডেশন ব্যাচ এটাও চলছে, এখানেও কিন্তু তোমাদের 20,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা আসবে। সুতরাং একদম আর অন্য কোনো কথা না ভেবে তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের WBCS হোক, WBPSCর ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, WBP হোক এবং আপার প্রাইমারি টেট হোক, এই সমস্ত কিছুর জন্য যার যেটা ইচ্ছা, যার যেটা এতদিন ধরে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করার জন্য লেগে পড়ো। আগামী 5-6 মাস খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের আগামী 2 বছরের মতো 2 বছরের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর দেরি না করে তোমরা অবশ্যই প্রিপারেশন যে যার মতো নেওয়া শুরু করো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।